সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হলে দেশের বিনিয়োগ সম্ভব না, মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না, বললেন সিসিটিসি প্রধান। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, দেশ জুড়ে টানা 5 দিন ভারী বৃষ্টির আশঙ্কা। হরমুজ প্রণালীতে 6টি জাহাজ থামালো ইরান, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবে নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হল স্থিতিশীল পরিবেশ ও নিরাপত্তা। এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সোমবার 27 জুলাই চট্টগ্রামের আনোয়ারার চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের সিআইজেজেড উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হল শক্তিশালী আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি যানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয়োগের এগোবে না। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী আরও বলেন, সিআইজেড সহ দেশের সবকটি অর্থনৈতিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পায়নে আইন শৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অত্যন্ত তৎপর রয়েছে। কোনো ধরনের অপতৎপরতার বরদাস্ত করা হবে না। উন্নয়ন কাজের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক এবং সেতু কর্পোরেশন সিআরবিসি ভাইস প্রেসিডেন্ট লি সাংহুই, চীনা রাষ্ট্রদূত এস ইয়ানু ইয়েন, বেজান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সারওয়াত জামান নিজাম সহ চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্যরা। সংশ্লিষ্টরা মনে করেছেন, আনোয়ারার এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসবে। সেই সঙ্গে স্থানীয় স্তরে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এই বিপুল সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না বলে মন্তব্য করেছেন সিসিটিসি প্রধান। দেশের বর্তমান উগ্রবাদ মাথাছাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক লক্ষণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সট্রানজিশন ক্রাইম সিসিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। তবে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য, নিজস্ব ডাটাবেজের মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ডের উপর সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানিয়েছেন তিনি। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান। 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছিল যে দেশের কোনো জঙ্গিবাদ নেই, তারা ডিনাই করছিল এবং সিসিটিভিকে তৈরি করা হয়েছিল জঙ্গিবাদ দমনের স্পেশাল ইউনিট হিসেবে। তবে আমরা দেখেছি কেরানীগঞ্জ সহ দেশের বেশ কিছু জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে এবং সবশেষ মতিঝিলে ছাতার মধ্যে বোমা পাওয়া গেছে। এই বিষয়গুলোকে আপনারা কি আমলে আনছেন? উগ্রবাদ আছে না নেই, বা এই ধরনের বোমা বিস্ফোরণের পরে তদন্তে কি উঠে এসেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসিটিসি ইউনিটের বেশ কয়েকটি বিভাগ রয়েছে, তার মধ্যে একটি বিভাগ সিটি কাউন্টার টেরোরিজম, এছাড়াও আরো অন্যান্য বিভাগ রয়েছে। আমরা সবগুলো বিভাগ নিয়ে কাজ করছি। তার মধ্যে একটি অংশ হচ্ছে সিটি। সব সময় আমরা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের ডাটাবেজের মাধ্যমে উগ্রবাদ মনিটরিং অব্যাহত রেখেছি এবং যখনই কোনো সংবাদ পাই আমরা সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি। আমরা এগুলো আয়ত্তে রাখছি আলাদা, এদের সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। উগ্রবাদ মাথাছাড়া দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এ বিষয়ে আমরা এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমরা বলবো যে দেশের মধ্যে আশঙ্কাজনক এরকম কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। মতিঝিলে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নেন এবং বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মতিঝিল বিভাগ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় কারা জড়িত ছিল বা তাদের উদ্দেশ্যে কি ছিল সে বিষয়ে মন্তব্য করা সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ বিষয়ক গ্রেপ্তার ও মামলার অগ্রগতি নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, গ্রেপ্তারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে তিনি জানান, আলোচিত পাতা কমব্যাট মামলার 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজন সদস্যদের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। মামলার মূল আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিসিটিসির দাবি, সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তি নির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দেশ জুড়ে টানা 5 দিন ভারী বৃষ্টির আশঙ্কা। আগামী 5 দিন দেশ জুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। সোমবার 27 জুলাই আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই 8 বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এই দিনে সারা বাংলাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আগামী শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় বর্জ্য সহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে। এ সময় বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি। হরমুজ প্রণালীতে 6টি জাহাজ থামালো ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিট হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় 6টি জাহাজকে থামিয়ে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, জাহাজগুলো ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার না করে অন্য একটি রুট দিয়ে প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। বার্তা সংস্থা এফপি খবরে বলা হয়, সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা জানান, রোববার রাতে জাহাজগুলোর বিকল্প পথে চলার চেষ্টা করলে আইআরজিসির নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। পরে জাহাজগুলোকে থামিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন একটি জাহাজকে ঘিরে একটি ঘটনার কথা জানিয়েছিল, তবে সে সময় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এরও আগে শনিবার আইআরজিসি জানায়, সতর্কমূলক গুলি ছুড়ে তারা হরমুজ প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও 4টি জাহাজকে থামিয়ে দেয়। ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালীতে কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এ কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল আগের তুলনায় আরও কঠোর নজরদারির মধ্যে রয়েছে।